আমার যখন ইন্টারভিউ নেওয়া হচ্ছিল আমি বলেছিলাম বিজেপি 170-এর উপরে সিট পাবে, আর তার সাথে বলেছিলাম একটা হাওয়া চলেছে, সেই হাওয়াটা কেউ অনুধাবন করতে আমরা পারছি না, আমিও পারছি না, কোনো সেফোলজিস্টের পক্ষেও সম্ভব না। বলেছিলাম এই হাওয়াটা যদি আমাদের পক্ষে হয় তাহলে একটা আনএক্সপেক্টেড রেজাল্ট হবে। আপনারা দেখে নেবেন, আমাদের ভিডিওতে পেয়ে যাবেন, আমি এই কথাই বলেছিলাম, আনএক্সপেক্টেড রেজাল্ট। ঠিক আছে, সেটাই হয়েছে। এবং ভারতীয় জনতা পার্টির এই রেজাল্ট পশ্চিমবঙ্গের জনতার অবদান, আর কারো অবদান নেই। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অবদান, মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজির অবদান। বলছি আপনি লাবণ্য না আছে রাইটার্সকে পছন্দ করছেন? ও তো পার্টি ঠিক করবে, পার্টির মুখ্যমন্ত্রী যিনি হবেন তিনি ঠিক করবেন। তিনি যেখান থেকে মনে করবেন যে রাজ্য প্রশাসন চালানো সুবিধের জন্য সেখান থেকে চলবে, অসুবিধা নেই। দাদা, যে একটা হাওয়া তো উঠেছিল, একটা পরিবর্তনের হাওয়া, সেই জায়গায় 200 পেরিয়ে গেছে এখন পর্যন্ত, যে রেজাল্ট আছে 200 পেরিয়ে গেছে, এবং দক্ষিণ দিনাজপুর জেলাতেও প্রায় 4টের কাছাকাছি সিট। আর সেটা কীভাবে দেখছি? দক্ষিণ দিনাজপুর জেলায় আমরা 4টে অলরেডি জিতে গেছি বা এগিয়ে আছি 4টেতে, এবং 5 নম্বর সিটের জন্য খুব হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। আমাদের বিরোধী যিনি আছেন তিনি 1200 ভোটে আপাতত এগিয়ে আছেন, তার থেকে বেশি ভোটে এগিয়ে নেই। 2 রাউন্ড বাকি আছে, আশা করছি সেখানে আমরা জিতে নেব। বিগত সরকারের দাবি ছিল তৃণমূল প্রত্যাবর্তন করবে, কিন্তু বিজেপির দাবি ছিল পরিবর্তন হবেই। আজকের ভোটের ফলাফলে দেখা যাচ্ছে শেষ লগ্নে এসে পশ্চিমবঙ্গের জনগণ প্রচুর পরিমাণে বিজেপিকে হাত খুলে ভোট দিয়েছে। পশ্চিমবঙ্গবাসীর কাছে আপনার কি বার্তা থাকবে? মানুষের কাছে বার্তা থাকবে যে প্রথম কথা হচ্ছে আমরা আপনাদের চরণে নতমস্তকে প্রণাম জানাই। বাংলার মানুষ যেভাবে দু হাত তুলে আশীর্বাদ করেছে, আমরা সত্যি কৃতজ্ঞ। এবং আমি বাংলার মানুষকে বলবো, তৃণমূল কংগ্রেস অনেক অত্যাচার করেছে, অন্যায় করেছে, কিন্তু আমাদেরকে শান্তিপূর্ণভাবে কোনো রকম হিংসা প্রশ্রয় না দিয়ে, কোনো হিংসার প্ররোচনায় পা না দিয়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। বাংলাকে উন্নততর বাংলা করতে হবে, এবং সেটা সব ক্ষেত্রে, এমনকি রাজনীতির ক্ষেত্রে। এই যে বিরোধী পক্ষের দলের উপর মারপিট, অত্যাচার, বাড়ি ভেঙে দেয়া, বাংলার রাজনীতি থেকে এই সংস্কৃতিকে বিদায় দিতে হবে। এই সংস্কৃতির আমরা বিদায় করতে চাই। আপনারা আগে বলতেন সরকার হবার আগে আর কিছুদিনের মধ্যেই সরকার হবে, পূর্বে যখন ভোট প্রচার হতো সেই ক্ষেত্রেও আপনারা বলতেন যে আমরা ওরা সবসময় করতে থাকে। আপনারা কিছুদিনের মধ্যেই সরকার গঠন করবেন, করার পরে আপনাদের স্ট্র্যাটেজি কি থাকবে? দেখুন, আমাদের স্ট্র্যাটেজি মাননীয় প্রধানমন্ত্রী অনেক আগেই বলে দিয়েছেন, সবার সাথ, সবার বিকাশ, সবার বিশ্বাস। আমরা মনে করি যারা আজকে তৃণমূলকে ভোট দিয়েছে তারা আগামী দিনে আমাদের ভোটার। অতএব আমাদের আমরা ওরার ব্যাপার নেই, আমাদের চিন্তাধারাটাই আলাদা। তৃণমূল ভাবতো যে যারা আমাদেরকে ভোট দিয়েছে তারা আমাদের ভোটার, অর্থাৎ তৃণমূলের ভোটার। যারা বিজেপিকে ভোট দিয়েছে তারা বিজেপির ভোটার। আর আমরা কি ভাবি? আমরা ভাবি যারা আমাদেরকে ভোট দিয়েছে তারা এখন বিজেপির ভোটার, আর যারা তৃণমূলকে ভোট দিয়েছে তারা আগামী দিনে আমাদের ভোটার। অতএব আমাদের জন্য সবাই সমান। अभी तक 200 से अतिक्रम कर चुका है, क्या बोलेंगे? देखिए, 2-3 दिन पहले से लगातार सारी मीडिया मुझसे पूछ रही थी कि क्या होने वाला है। तब मैंने सारे चैनलों को यही बताया था कि 170 के ऊपर आंकड़ा जाएगा, और एक हवा चली है जिस हवा को कोई नहीं एनालिसिस कर सकता, ना कोई सेफोलॉजिस्ट कर सकता है, ना मैं कर सकता हूँ। अगर वो हवा हमारे पक्ष में चलेगी तो अनएक्सपेक्टेड रिजल्ट होगी। वही दिख रहा है, वो हवा हमारे पक्ष में चला है और अनएक्सपेक्टेड रिजल्ट हुआ है, 200 पार हुआ है। पिछली बार हम बोले थे यही बात, 200 पार, उस बार नहीं हुआ था, इस बार हो गया। सिर्फ हवा नहीं कि एसआई का प्रभाव भी पड़ रहा है। देखिए, एसआईआर का प्रभाव इतना ही है कि 24 लाख जो डेड वोटर्स थे, और उसके अलावा जो शिफ्टेड डबल एंट्री वोटर्स थे, जिनका वोट टीएमसी इलेक्शन में डाल देता था, एसआईआर होने के कारण उनका वोट नहीं डाल पाए। इसीलिए कलकत्ता के आजू बाजू आप इतना अच्छा रिजल्ट देख रहे हैं, क्योंकि कलकत्ता में लोग वोट देने के लिए नहीं निकलते थे, स्पेशली हाई राइज बिल्डिंग से उनका वोट गिर जाता था और टीएमसी गिरा देता था। आज वो वोट नहीं गिरा, इसीलिए आज ये रिजल्ट आया है। जिला का क्या खबर है अभी तक? क्या 4 सीट हम जीत चुके हैं, 5 बार जीतने जा रहे हैं, लड़ाई चल रहा है। कौन सा वाला वो? हरिरामपुर में लड़ाई चल रहा है, हमने बालूरघाट जीत लिया, गंगारामपुर जीत लिया, तपन जीत लिया। कुशमुंडी में 8000 लीड हो चुका है ऑलमोस्ट, जो मुझे लास्ट खबर मिला है। तो ऐसे ही जीतेंगे और हारने की कोई चांसेस डिक्लेयर कर दिया इसको जीता? अभी डिक्लेयर हुआ कि नहीं मुझे मालूम नहीं। हो गया डिक्लेयर, 6000 वोट से हम जीत गए, 6000 वोट से हम जीत गए। तो 4 हम जीत चुके हैं, 5वां में लड़ाई हो रहा है। वहाँ पे तृणमूल कांग्रेस के जो मंत्री हैं वो 2000 के लगभग वोटों से अभी आगे है। 3 राउंड बाकी था, अभी कितना राउंड मुझे मालूम नहीं। तो इधर वो जीतेंगे या हम जीतेंगे 500 वोटों से, जो भी होगा 500 1000 वोटों से होगा। सुगंधा बार बार
टीएमसी के जो कैंडिडेट्स हैं जो हार चुके हैं वो सवाल खड़ा कर रहे हैं ईवीएम पर, क्या बोलेंगे इस विषय? देखिए कुछ ना कुछ तो सवाल खुद पर सवाल खड़ा नहीं कर पाते। लोगों से गुंडागर्दी करना, लोगों से हफ्ता वसूल करना, तोलाबाजी करना, बोल पाएंगे क्या? हाँ हमने किया है इसी के कारण हार गए। जो बाली उठता है नदी से उसका पैसा लेना, तो ये सब करोगे तो हारोगे ही।